নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি মেনলি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে নতুন যারা আছো, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা যারা নার্সিংয়ের জন্য এন্ট্রান্স দিতে চাও, তাদের জন্য কি এবছর নার্সিং করাটা ঠিক হবে? বা ব্যাঙ্গালোর থেকে যারা করতে চাইছো বা অন্য যে কোনো স্টেট থেকে যারা করতে চাইছো, তাদের জন্য কি এই বছর নার্সিং করাটা, নার্সিং ট্রেনিং করাটা কি ঠিক হবে? তো দেখো, প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নার্সিং ট্রেনিং যে করবে সেটা একটু ভেবে চিন্তে কিন্তু তোমাদেরকে করতে হবে। এমনি এমনি ভাবলাম নার্সিং করব আর নার্সিংয়ে চলে এলাম, এই বিষয়টা যেন না থাকে। কারণ অলরেডি তোমরা জানো যে প্রায় 3টে বছর হলো রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ আছে, 2.5 বছর হতে চলল। তো সেক্ষেত্রে কিন্তু 2-3টে ব্যাচ একসঙ্গে জমায়েত হচ্ছে, যার ফলে ভিড় কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে যারা মনে মনে ভেবে রেখেছো যে আমি নার্সিং করব, তারা কিন্তু তাদের ভাবনাটাকে চাইলে থামাতেও পারো, আবার নার্সিংয়ে আসতেও পারো, সেটা তোমাদের ইচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে যেটুকু গাইড করতে পারি সেইটুকু নিয়েই বলছি যে 2025 সালে দাঁড়িয়ে যারা জেনারেল ক্যান্ডিডেটসরা আছো, তাদের জন্য নার্সিংয়ে না আসাটাই কিন্তু ভালো হবে। যদিও কথাটা নেগেটিভ কথা, কিন্তু বাস্তব কথা। হতে পারে যে এখন সেই সময়, এখন সময়টাতে সুযোগটা হচ্ছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে নার্সিংয়ে সুযোগ আসবে না তারও কোনো গ্যারেন্টি কিন্তু নেই। পরবর্তী ক্ষেত্রে সুযোগ কিন্তু আসতে পারে। কিন্তু এটা কিন্তু মনে মনে অনেকেই ভাবছে যে দিদি এখন বলছে যে নার্সিংয়ে কোনো রকম কোনো সুযোগ নেই, কিন্তু পরে তো সুযোগ আসতেই পারে। হ্যাঁ, পরে সুযোগ আসতেই পারে, কিন্তু পরে কিন্তু ক্যান্ডিডেটও বাড়তেই পারে। তাই আমি বলছি নার্সিংয়ে আসতে চাইলে আসতে পারো, কিন্তু এটা ভেবে এসো না যে আমি 2 বছর বা 3 বছরের মধ্যেই সার্ভিসটা করব। তোমরা চাইলেই আসতে পারো, অসুবিধে কিছু নেই। এবার জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য আমি বললাম যে তোমরা এলে একটু ভেবে চিনতে তারপর নার্সিংয়ে পা দিও। আর যারা 2025-এর আলাদা কাস্ট যারা আছো, এসটি এসসি, এখন তো আবার ওবিসি মামলা চলছে, ওবিসি কি হবে সেটা নিয়েও কিছু গ্যারেন্টি নেই। তো মেনলি আমি এসটি এবং এসসি ক্যান্ডিডেটসদের জন্য বলছি, এবং সাথে যদি ওবিসি আছে ওবিসির জন্যও বলছি। তো কাস্ট যাদের আছে তারা কিন্তু নার্সিংয়ে চাইলে অবশ্যই আসতে পারো। একটা চান্স আছে যে নিজের স্টেট ছাড়াও অন্য যে কোনো স্টেটে কিন্তু নার্সিং করে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে তোমরা চান্স পেতে পারো যাদের কাস্ট আছে। কিন্তু জেনারেল কাস্টের ক্ষেত্রে সেই গ্যারেন্টিটা আমি দিতে পারবো না যে চাকরি হবে কি হবে না। চাকরির ফর্ম তো এখনও বার হয়নি। চাকরির ফর্ম বার হলেও জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু পাওয়াটা অনেক টাফ আছে। আর রইল বাকি যে অন্য স্টেট থেকে নার্সিং করব কি না। আমি এক্ষুনি বললাম যে অন্য স্টেট থেকে চাইলে কিন্তু নার্সিং করতে পারো। যারা 2025 সালে জিএনএম পাস আউট, সরি, এইচএস পাস আউট করেছো, তারা চাইলে অন্য স্টেট থেকে জিএনএম বা বিএসসি যা হোক কিছু করতে পারো। কিন্তু অবশ্যই আমি বললাম যে জেনারেল, এসটি এসসি এগুলো দেখে করবে। এসটি এসসিরা যারা আছে তারা যদি বাইরের স্টেট থেকে করে তো হয়ে যায়, কিন্তু জেনারেলের কিন্তু অতটাও সহজ নয় যে বাইরে থেকে করে এলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, সেরকম নয়। এবার বলি যে প্রাইভেট যে হসপিটালগুলো আছে, বাইরে থেকে সাপোজ তুমি নার্সিংটা কমপ্লিট করলে, তাহলে কি প্রাইভেট হসপিটালগুলোতে পাবো? এরকম অনেকেই লিখেছে। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে পাবে না নয়, হয়তো পাবে, খুব বড় সড়ো হসপিটাল না হলেও মিডিয়াম বা ছোটোখাটো হসপিটালগুলোতে তোমরা পেয়ে যাবে। কিন্তু সেখানে করে হয়তো নিজের নলেজ বাড়বে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন যেরকম অবস্থা সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড স্যালারিটা কিন্তু পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। মানে 3,000, 4,000, 5,000, 2,000, এমনকি ফ্রিতেও করতে হচ্ছে। তাই অবশ্যই বাইরের স্টেট থেকে যারা আছো, তারা যদি বাইরের স্টেটে, মানে যারা আছো তাদের তো ঠিক আছে, তারা ভাগ্যক্রমে চলে গেছে বাইরে, কিন্তু দুর্ভাগ্যক্রমে। আর যারা যাবে ভাবছো যে বেঙ্গালোর বা অন্য কোনো স্টেটে যাব, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভেবে চিনতে যেও। কারণ ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসার পর রেজিস্ট্রেশন বার করা, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়।
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হসপিটালে তুমি যদি চান্স পেয়েও যাও প্রাইভেট হসপিটালগুলোতে, তাহলেও কিন্তু স্যালারি সেই 2,000 3,000। আর 2025 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন অবস্থা হয়েছে যে ফ্রিতেও করতে বলছে। তাহলে একবার চিন্তা করে দেখো তো, 5 লাখ 4 লাখ 6 লাখ টাকা দিয়ে তোমরা বাইরে থেকে নার্সিং পড়ছো, আর এখানে এসে যদি তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিতে হয়, দেন ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নিতে হয়, তাহলে ঠিক কতটা গায়ে লাগবে? আর যারা বাড়ির লোকরা আছে, যারা কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে, তাদের ঠিক কতটা খারাপ লাগবে? আমি নেগেটিভ কথা কিছুই বলছি না, বাস্তব কথাই বলছি, এটাই সত্যি কথা। এছাড়া নার্সিং ছাড়া যদি তোমরা অন্য কোনো সাবজেক্টে প্রিপারেশন নাও 3 বছর 4 বছর, এমনিতেও এখানে 3 বছর লাগছে। আর এটা ভেবে তো কেউ আসছে না যে নার্সিং করলেই চাকরি হয়ে যাবে। তাই যদি সেই 3 বছরটা আমার মনে হয় যদি অন্য কোনো জায়গায় লাগাও, তাহলে তোমাদের সেক্ষেত্রে কিন্তু মানে চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হাই হবে নার্সিংয়ের থেকে। নার্সিংয়ে কিন্তু 3 বছর লাগে না, এখন 6 বছর 7 বছর 8 বছরও লাগতে পারে, হ্যাঁ, বাইরে থেকে যদি করো। আর ওয়েস্ট বেঙ্গল থেকে করলে জিএনএম 3 বছর, বিএসসি 4 বছর তো লাগছেই। তাছাড়াও আরও কিন্তু এক্সট্রা প্রাইভেট হসপিটালে বা চাকরির সুযোগ না থাকার জন্য এখন আরও 6 বছর 7 বছর করে কিন্তু লেগে যাচ্ছে। 2022 সালে যারা পাস আউট হয়েছে তাদের এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নেই। 23 সালে যারা পাস আউট হয়েছে কোনো রিক্রুটমেন্ট নেই। 24 সালে যারা পাস আউট হয়েছে তারা অলরেডি রেজিস্ট্রেশন পাবে। তার মানে কিন্তু 3টে ব্যাচ বসে আছে। ক্লিয়ার হয়ে গেলে তো ভালোই। অভিষেক কেসের মামলার দোহাই দিয়ে কতদিন রাখবে আমরা জানি না কেউই। তো অভিষেক কেস মামলা মিটে গেলে একটা কিছু রিক্রুটমেন্ট বার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বার হয়ে গেলে যে সবাই পেয়ে যাবে তেমনটাও কিন্তু নয়। হ্যাঁ, তাই সবাই যদি ভাবে যে আমরা সবাই নার্সিং করে চাকরি করব, তাহলে কিন্তু সেই ভাবনাটা সম্পূর্ণ ভুল। এটা আগে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। নার্সিং করলেই চাকরি করব এই রকম ভাবনা নিয়ে কেউ আসো না প্লিজ। আরেকটা কথা হচ্ছে যে সবাই বলছে যে নার্সিং করে এএনএম নার্সিং জিএনএম নার্সিংয়ের যে ব্যাপারটা, তো আমি বলবো এএনএম নার্সিং যদি পেয়ে যাও তাহলে অবশ্যই করবে। এএনএম নার্সিংটা জিএনএম নার্সিংয়ের থেকে তো 1000 গুণে ভালো অবশ্যই, কিন্তু বর্তমানে ওবিসি কেসের জন্য এএনএম নার্সিং ব্যাচও বসে আছে। হ্যাঁ, তো দিন দিন পরিস্থিতি নার্সিংয়ের খুব খারাপ হয়ে গেছে, আরও খারাপ হচ্ছে। আর এএনএম নার্সিংটা তবুও এখনও পর্যন্ত কিছুটা হলেও ঠিক আছে জিএনএম বা বিএসসির থেকে। জিএনএম নার্সিংটা হচ্ছে সব থেকে বাজে জায়গায় দাঁড়িয়ে আছে এখন। তাই প্লিজ কেউ জিএনএম নার্সিং কিন্তু করো না। আর বাইরের স্টেট থেকে তো নয়ই, শুধুমাত্র যদি কাস্ট থেকে থাকে এসসি এসটি কাস্ট, তাহলে বাইরের স্টেট থেকে করতে পারো। আর এএনএম নার্সিং ছাড়াও বিএসসি নার্সিংটা তোমরা বাইরে থেকে করতে পারো। এএনএম নার্সিং তো বাইরে হবে না, এএনএম নার্সিং ওয়েস্ট বেঙ্গলে যদি পেয়ে যাও তাহলে করবে। আর বিএসসি নার্সিংটা যদি বাইরে পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা বাইরেও করতে পারো, বাইরের কোনো স্টেট থেকে। অথবা যদি এখানে অবশ্যই যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেটে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে কিন্তু হয় বিএসসি নার্সিং, তো সেখান থেকেও করতে পারো। তাছাড়া যদি নিজের যোগ্যতাতে এন্ট্রান্স দিয়ে বিএসসি নার্সিংটা পেয়ে যাও, তার থেকে তো ভালো কিছু আর হতে পারে না। তো বিএসসি জিএনএম বোথ প্রথম দিকে কিন্তু সেই গ্রেড 2 লেভেলেই তাকে আসতে হয়। তাই সিট সংখ্যাটাও এখন যে সেরকম বিশাল কিছু বাড়বে সেরকমও আমরা ভাবতে পারছি না, একটা ম্যাক্সিমাম জায়গায় আসবে। তাই চাকরি পাওয়ার সম্ভাবনাটা দিন দিন কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে কমেই আসছে। মানে সিট সংখ্যাটা অনেক কম হয়ে যাচ্ছে আর ক্যান্ডিডেটস কিন্তু অনেক বেশি থাকছে, যে কারণে প্রতিযোগিতাটা কিন্তু অনেক অনেক হাই হচ্ছে আগের থেকে। আর নার্সিংয়ের যে পড়াগুলো আমার মনে হয় যে ওই পড়াগুলো যদি ওই বইগুলো যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু পাস আউট করতে পারবে। এখন হয়তো তোমাদের শুনতে খারাপ লাগছে যে দিদি জেনারেল ক্যান্ডিডেটসদেরকে বলছে যে তোমরা নার্সিংয়ে আসবে না, কিন্তু রিয়েলিটি এখন এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, কোনোখানে কিন্তু চাকরি নেই। কিন্তু তোমরা একটু ভেবে দেখতে পারো যে গভর্নমেন্টের এমন অনেক কিছু সেকশন, অনেক কিছু জায়গা আছে যেখানে কিন্তু অনেক অনেক নতুন নতুন জিনিস নিয়োগ হয়, যেগুলো তোমরা কিন্তু নিজেরাও জানো না। তো সেই জায়গাগুলো একটু সার্চ করে দেখো। আর যার যেটা ভাল লাগে, ইংলিশ অনার্স করতে পারো, যার যেটা ভাল লাগে সে সেটা করো, কিন্তু প্লিজ অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট একদম কিন্তু নার্সিংয়ে আসবে না। ঠিক আছে, সে সরকারি পেলেও এখন না আসাই ভালো, প্রাইভেট তো ছেড়েই দাও, বাইরের স্টেট তো ছেড়েই দাও, এখন যদি গভর্নমেন্টে পেয়ে যাও সেটাতেও না আসা ভালো, চাকরি কিন্তু নেই, একদম সত্যি কথা বলছি।
আর যেগুলো কন্ট্রাকচুয়াল বার হয়, কন্ট্রাকচুয়াল কিছু পোস্ট আছে, সেই কন্ট্রাকচুয়াল পোস্টগুলোতেও কিন্তু প্রচুর বেগার খাটতে হয়। এমন নয় যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলোতে পেয়ে যাব, বার হওয়ার পর সিএইচও পেয়ে যাব, এরকম কিন্তু কিছু নয়। সিএইচও বলো, এনইউএচএম বলো, এগুলো কিন্তু হুটহাট করে পাওয়াও যায় না। আর পেলেও কিন্তু অনেকটা খাটুনির কাজ। তাই বাবা মার পয়সা 7 লাখ টাকা 8 লাখ টাকা নষ্ট না করে তোমরা বরং সেইটা দিয়ে নিজের পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগাও, কোচিং নাও, নিজেরা নিজেদের মতো করে পড়াশুনো করো, সেটা তোমাদের ক্ষেত্রে বেশি মঙ্গল হবে। আর যারা যারা এখনও ভাবছো যে নার্সিংটা নিলেই ভালো হয়, তাদেরকে আমি আরও একবার সাবধান করছি। এখন পরিস্থিতি খুব খারাপ, পরে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা জানি না। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেখানে দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে, সাথে সাথে একটা হিউজ ক্যান্ডিডেটও বাড়ছে। তাই প্লিজ তোমরা নিজেরা নার্সিংয়ে আসার আগে একবার সিদ্ধান্ত নিয়েই তারপরে নার্সিংয়ে আসবে, ঠিক আছে? তো যদি কারো কোনো রকম কোনো কমেন্ট থাকে, তাহলে আমার এই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পার্সোনালি মতামত আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ আমার এখন অনেক ছোট ছোট ভাই বোনেরা বসে আছে, যারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো চাকরি পায়নি। তাছাড়া 2021 সালের পর্যন্ত কিছু দিদি আছেন, যারা কিন্তু এখনো পর্যন্ত প্রাইভেটে জব করছেন, ওনারাও কিন্তু জব পাননি, তারাও কিন্তু জেনারেল ক্যান্ডিডেট। তো অনেক কিছুকে জাজ করে আমি আমার যে ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করে দিও। ধন্যবাদ সবাইকে।